নমস্কার, দেখছেন জনতার কণ্ঠ। যাদবপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে 5ই জুলাই সাউথ সিটি মলে চলমান সড়ক নিরাপত্তা সপ্তাহের মধ্যে কৌকথা গ্রুপ কর্তৃক ট্রাফিক সচেতনতা বিষয়ে একটি পথনাটক অনুষ্ঠিত হয়, যেখানে এই পথনাটকের মধ্য দিয়ে মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য এক অনন্য পদক্ষেপ নিলেন যাদবপুর ট্রাফিক গার্ড। অনুষ্ঠান প্রসঙ্গে তন্ময়বাবু বলেন, মানুষের সচেতনতায় রাস্তায় যাতে আমজনতা এবং নিত্যযাত্রীদের কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য এই সচেতনতামূলক শিবিরটি আমরা একটি সুন্দর পথনাটিকার মধ্য দিয়ে উপস্থাপিত করার চেষ্টা করলাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকরা, তবে যার বর্ণময় উজ্জ্বল উপস্থিতি এদিনের অনুষ্ঠানটি আরও সুন্দর করে দিলেন তিনি হলেন শ্রী তন্ময় উপাধ্যায়, এসি ট্রাফিক। সচেতনতার অভাব নেই, সেইটাকে আরও ভালোভাবে আরও অর্গানাইজড ওয়েতে আমরা কীভাবে ছড়িয়ে দিতে পারি যাতে পথটাকে আরও সুরক্ষিত রাখা যায়, কোনোরকমভাবে দুর্ঘটনাকে আমরা কমাতে পারি, এবং যেটা আমরা সফল হয়েছি। এখন আমরা যেমন 1 থেকে 8 তারিখ অবধি একটা পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছি কলকাতা পুলিশের তরফ থেকে, কিন্তু এর মানে এই নয় যে আমরা সারা বছর বসে আছি। আমরা সারা বছর নানা রকম অ্যাক্টিভিটি করছি, স্কুলে যাচ্ছি, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠনকে নিচ্ছি, ড্রাইভারদেরকে নিচ্ছি, সবাইকে ইনভলভ করে আমরা এই প্রোগ্রামগুলো করছি। তো এই কদিন আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করছি, তো প্রত্যেকটা অ্যাক্টিভিটির মেন থিমই হচ্ছে কিন্তু পথ নিরাপত্তাটাকে বাড়ানো, যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি, একটাও যেন কোনো প্রাণ রাস্তায় অ্যাক্সিডেন্টে না যায়। এটাই আমাদের মোটো, এটাই আমাদের উদ্দেশ্য, এবং সেক্ষেত্রে আমরা অনেক সফল হয়েছি। এবং অ্যাক্সিডেন্ট আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি যে আমাদের অ্যাক্সিডেন্টের এটা হারটা, যেটা ফ্যাটালিটির হারটা অনেকটাই কমে গেছে, সেটা আমাদের সাকসেস। এবং তার পেছনে এই যে প্রোগ্রামগুলো আমরা করছি, এই পথনাটক বলুন, বসে আঁকো প্রতিযোগিতা বলুন, বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদেরকে আমরা শেখাচ্ছি, কারণ গ্রাসরুট লেভেল থেকে আমরা তাদের মধ্যে এই কনসাইন্সটা, এই চেতনাটা, সচেতনতা বাড়াচ্ছি, এবং আমরা সাকসেসফুল হয়েছি। এবং পাবলিক সচেতন আছে, কিন্তু সচেতন থেকেও আমরাও তো অনেক সময় জেনে না জেনে অনেক ভুলগুলো করেছি, সেটা সেইটাকে যতটা সংশোধন করা যায় তারই প্রচেষ্টা, তার প্রয়াস। এবং আমরা আরেকটা যেটা রিপ্রেশনে যেটা আছে, আমরা সবসময় বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন 2016-তে এই স্লোগানটা এলো যে সেফ লাইফ সেফ ড্রাইভ, সেই স্লোগানটা আসার পরে সেই স্লোগানটাকে আরও কতটা আমরা সার্থক রূপ দিতে পারি তারই প্রয়াস। সাউন্ড পলিউশন এগেনস্টেও এমনিতেও মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তাদের তো একটা নিরন্তর একটা চলে, সেটা এনফোর্সিং বলুন বা করে বলুন, আমাদের বিভিন্ন প্রচারের মাধ্যমে বলুন, এই সব দিক দিয়ে সাউন্ড পলিউশনের উপরে বলুন, আমরা স্কুল সেক্টরে যেরকম করি, যাতে সে বা হসপিটাল জোনে করি, যেখানে যাতে কোনো রকম লোকের হ্যাজার্ডাস না হয়। এছাড়াও পরিবহন দপ্তরের তরফেও অনেক কিছু প্রোগ্রাম নেওয়া হচ্ছে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা প্রচার করছি, লোককে সচেতন করছি, সেদিক দিয়েও আমরা অনেকটা এগিয়ে গেছি। কারণ মানুষ অনেক সচেতন হয়েছে, সমস্ত ব্যাপার দিক দিয়ে আমরা এখন একটা পজিটিভ রেজাল্ট পেয়েছি। এবং তার মানে এই নয় যে আমরা সেভাবে থেমে যাব, আমাদের এই প্রসেসটা চলতেই থাকবে। ওদের এখানে কিছু প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম আছে। আমার অন্তত ট্রাফিকের অভিজ্ঞতা থেকে বলতে পারি, রাস্তার সংকীর্ণতা আছে, গাড়ির সংখ্যা প্রচুর আছে, জনসংখ্যা প্রচুর আছে, সবসময় যে লেন একদমই করা যায় না। কিন্তু এখন আমরা দেখেছি ড্রাইভাররাও অনেক সচেতন হয়েছে, তারা লেন মানার চেষ্টা করে, দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম হয়, তার জন্য আমরা এনফোর্স করছি, আমার অফিসাররা সবসময় করছে, প্রসিকিউশন হচ্ছে নানাভাবে, সবসময় প্রসিকিউশনই সলিউশন নয়, তাদেরকেও আমরা ক্লাস নিচ্ছি, আমাদের বিভিন্ন SDSL সেফ লাইফ প্রোগ্রাম হচ্ছে, তারাও অনেকটা সচেতন হয়েছে।